যতই করো হামলা, আরো জোরে আওয়াজ তুলতে হবে, আরো জোরে। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। শুধুমাত্র দুটো তিনটে কথা বলবো। আপনারা জানেন আজকে গোটা বাংলায় আজকে জনজোয়ার, জনপ্রামণ, আজকে যুব সমাজের যৌবন বাংলার রাস্তায় নেমে পড়েছে দিদির অনুপ্রেরণায়। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বাংলার যুব সাথী, সেই বাংলার যুব সাথীর যেভাবে আজকে দিদি বাংলার কোটি কোটি যুবকের মুখে হাসি ফুটাচ্ছে, তার জন্য দিদির জন্য আরেকবার বলুন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমি যে ছবিটা একটু দাও তো, ছবিটা দাও, ছবিটা দাও, পিকচারটা দাও, যে পিকচারটা এক্ষুনি দিলাম। বড়টা, বড়টা কই, বড়টা কই? আসছে বড়টা, দাও দেখি। আচ্ছা ছোটটাই দিয়ে দাও। এই ছবি দুটো, এই যে 7 কিলোমিটার, এই ছবি দুটো আমি হাতে নিয়ে বুকে নিয়ে কেন এসেছি জানেন? একটাই মাত্র কারণ, বাংলার যদি সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যদি রক্ষা করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি আমার সঙ্গে সবাই একমত? শুনতে পাচ্ছি না, এদিকে একমত, এদিকে একমত। আরেকটা কেন জানেন? আরেকটা, বাংলার গরিব থেকে গরিব মানুষের মুখে যদি হাসি ফুটিয়ে থাকে এই দুটি মানুষ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার কারণে এই 8 কিলোমিটার রাস্তা, এই দুজনা ছবি নিয়ে আমরা এসেছি। আমরা ভাঙড় বিধানসভার মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, আমরা আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব। ভাঙড় বিধানসভায় গত 5 বছরে এই নওশাদ সিদ্দিকী নামক একটা বস্তু, যারা আমাদের 4টে ছেলেকে মায়ের কোল খালি করে যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে লড়াই হবে। সেই লড়াইতে ওকে এখান থেকে হুগলিতে পাঠানোর ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের করতে হবে। সবাই তৈরি? এদিকে সবাই তৈরি? আরো জোরে বলতে হবে তৈরি। কারণ ভাঙড়ের মানুষের রক্তের হোলি খেলা করেছে। যে নিজের বুথে জিততে পারে না, যার জন্মস্থানে নিজের অঞ্চলে জিততে পারে না, নিজের বিধানসভায় মাত্র 4000 ভোট পায়, সে আজকের ভাঙড়ের মাটিকে রক্তাক্ত করে ভাঙড়ের মাটিতে সুযোগ সুবিধা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বড় বড় কথা বলেন। আগামী দিনে ওকে পচা খালে ফেলে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগামী দিনে নিতে হবে। এ হচ্ছে ধর্মের কালোবাজারি, এ হচ্ছে ধর্ম বিক্রি করে খায়। এর বড় ভাই আরেকটা কাফের, আরেকটা বেঈমান, আরেকটা শয়তান এই ভাঙড়ের মাটিতে মানুষকে কালিমা লিপ্ত করতে চাইছে। আমি তাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে অনুরোধ করব, আর কদিন পরে রমজান, আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা ভাই বোনের। আমরা সকলে রোজা করব, আমরা সকলে নামাজ পড়ব। যারা হিন্দু ভাই বোনেরা তারাও তাদের ধর্মচারণা করবেন। ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে একটাই আমাদের আবেদন, আজকের ভাঙড়কে যে কালিমা লিপ্ত করছে, ভাঙড়কে যে অসম্মান করছে, ভাঙড়ের মানুষের যে কঠিন পরিস্থিতি ঠেলে দিচ্ছে, আগামী দিনে তাকে এই ভাঙড়ের মাটি থেকে লক্ষাধিক ভোটে হারাতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের শপথ, সকলকে নিতে হবে। আমি আরেকটা প্রোগ্রাম এখান থেকে ঘোষণা করছি। আজকের শিবরাত্রি, আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা, মা বোনেরা অনেকেই উপোস আছেন, অনেকে তার আমার হিন্দু ভাই বোনেদের কাছে একটা বড় দিন আজকে। তারা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন,
আগামী দিনে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা উন্নয়ন যেন আমরা করতে পারি। আমি ভাঙড়ের মানুষের কাছে আজকের এই প্রকাশ্য লক্ষাধিক মানুষের সামনে একটা কথা বলতে চাই, আপনারা তৃণমূল কংগ্রেসকে ছাপ দিতে জেতাবেন মাথা উঁচু করে, সিট ডালা সোজা করে, আর আমরা 5 বছর ধরে মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেব। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আজকে যে কোনো 2-3টে অঞ্চলে যেগুলো আজকের ঘরটা কোনো বন্ধ আছে, আগামী দিনে আমাদের প্রতি আস্থা রাখুন। আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান, আপনারা ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আগামী দিনে প্রত্যেকটা ভাঙড়ের মানুষের বাড়ি মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিশ্চিত থাকুন আপনারা, একটা ফোন করলে একটা বাড়ি, একটা ফোন করলে একটা রাস্তা স্বাধীন ভারতে কোনো সরকার করতে পারেনি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকের এসআইআর এর নাম করে 160 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অপদার্থ কুলাঙ্গার জ্ঞানেশ কুমার। 20 জন বিএলও মারা গেছে এই বাংলার মাটিতে। 1,36,00,000 মানুষের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের আজকের কঠিন পরিস্থিতি ঠেলে দিয়েছে। আমি জানি না কত মানুষের ভোট কেটে যাবে, কত মানুষের ভোটার লিস্টে নাম আসবে। আমি আপনাদের সম্মুখে বলি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে আমাকে বলেছেন, যাদের ভোটার লিস্টে নামটা উঠবে না 28 তারিখে ভোটার লিস্ট পাবলিশ হবে, এই গাড়িটা দাঁড়াও, আর 19 তারিখে 29 তারিখে 30 তারিখে সবাই মিলে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আমাদের মানুষের বৈধ ভোটারের জন্য যদি আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি যেতে হয়, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যাব, কোনো ভয় আপনারা পাবেন না। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি। আর ভাঙড়ের মাটিতে আমি একজন এই দক্ষিণ 24 পরগনার সন্তান, এই মাটিতে আমরা জন্মেছি, আমাদের এই মাটি আমাদের কাছে পবিত্র, এই মাটি আমাদের কাছে মা, এই মায়ের মতো পবিত্র মাটি এই ভাঙড়। আজকে যে ধর্মের কালোবাজারি এই নওশাদের মতো লোকেরা, আব্বাসের মতো লোকেরা, আজ যারা একটা জলসা করতে গেলে 50,000 টাকা নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের রুটি রুচি কেড়ে নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে বিজেপির দালালি করেন, আজ যারা কোলাঘাটে বৈঠক করেন, দীঘাতে বৈঠক করেন, যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত আজকে সংখ্যালঘু মুসলমানদের জিহাদি বলে অপমান করেন, সমাজ বিরোধী বলে অপমান করেন, ক্রিমিনাল বলে অপমান করেন, যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মেশো খালা মাসি বলে অপমান করেন, যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাকে চোর বলে অসম্মান করে। আমি ভাঙড় ক্যানিয়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আজকে সবে তো আমরা আবির টেলার, আমি বিজেপিদের বলি, আমি आईएसएफ के बोलছি, আমি सीपीएम के बोलছি, ये तो अभी टेलर देख रहा है, पिक्चर की बाकी है, दिन जाएगा, अगले दिन भाव तृणमूल कांग्रेस कर्मी अगले दिन लड़के लेंगे, लड़ाई करार জন্য সকলে তৈরি হন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আমি আপনাদের কাছে বলবো, এই যে